একটু হাসি, এক ফোঁটা জল, বুকের ভেতর সাহস আর বল। চলুন সবাই হাতটা বাড়াই, ক্ষুদ্র হলেও পাশে দাঁড়াই। মেহনতি মানুষের মুখে হাসি, একটু হলেও মানবতাকে ভালোবাসি। আশা করি সবাই পাশে থাকবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার দিবেন। আর সবাই একটু ধৈর্য ধরে সবটা ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে এই বৃদ্ধ তিন মাতা এদিক সেদিক ছোটাছুটি করতেছিল, হয়তো কিছু খুঁজতেছিল। চলেন যাই ওনাদের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। আপনাদেরকে অনেকক্ষণ যাবত দেখতেছি, এদিকে আপনারা বিভিন্ন জিনিস টুকাইতেছেন। আপনারা আসলে কি করতেছেন? কোন তো শাক তুলতাছি। শাক তুলতেছে? হ্যাঁ, দেখি তো কতগুলো শাক তুলছেন। দেখো তো, সবাই আইছি। এই যে, মাত্র তুলতেছেন না? হ্যাঁ, হ্যাঁ, শাক তুলতেছেন। শাক তুলি আমরা। এই শাক তুলা পরে কি করেন? আমরা বিক্রি করি। শাক তুলা বিক্রি করেন না? হ্যাঁ, আপনাদের দেশের বাড়ি কই? ময়মনসিংহ। আপনাদের দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। এই যে আর- আপনারা কি তিনজন আছেন? এই যে আর- আচ্ছা, আপনাদের বাসা কই? গাডা আছে। গাটাচড়ি দিকে থাকেন? হ্যাঁ, বাসা ভাড়া থাকেন? হ্যাঁ। বাসা ভাড়া থাকেন। বাসা। এখন বিষয়টা হচ্ছে আপনারা সারাদিনে কত টাকা শাক বিক্রি করতে পারেন? সারাদিন পাইলে বেশি 500-600 খাহে। মানে 500 টাকা শাক বিক্রি করতে পারেন সারাদিনে? হ্যাঁ? আপনাদের হাজবেন্ড নাই? আছে অসুস্থ। অসুস্থ? হাজবেন্ড অসুস্থ, মানে তো কিছু করে না? না, কিছু কাজ কাম করে না। আপনাদের তো এই বয়সে আসলে বিশ্রামে থাকার কথা। আমার 6টা মাইয়া। 6টা মেয়ে? মেয়েরা কি দেখাশোনা করে কিনা সত্যি করে বলেন? করে। মেয়েরা দেখাশোনা করে? ফার্স্ট টাইম বিয়া দিছি। ওই যে আমি যেরকম গরিব পেতে দিছি। আচ্ছা আর একটা লেখাপড়া করতেছে, একটা মাইয়া খালি আছে বিয়ের বাহি। আচ্ছা আর 2টা ফুলা আচ্ছা, বিয়ে করাইছি। 2টা বিয়ে করাইছেন? হ্যাঁ, ছেলেরা দেখাশোনা করে? করে যা পাতাই দে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 5 জন, 2 মাইয়া বিয়ে দিছি, 3 ফুলা, 3টা ফুলা পাগল ছাগল। ও 3টা ফুলাই পাগল? হ্যাঁ, পাগল বালা। এই মহিলার 3টা ফুলাই পাগল, মানে একদম মানসিক সমস্যা নাকি এমনিতে টাকা পয়সা দেন একদম? কোনটা? না, পাগল। এমনি পাগল না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানে মানে তারা যে আপনাকে মানে ভরণ পোষণ দিবে বা খরচ দিবে, এই ক্ষমতা নেই, এই ওই ক্ষমতা ওই নেই। ক্ষমতা তাদের নাই, তাই না? হ্যাঁ, আসলে বিষয়টা আমার আসলে খারাপ লাগতেছে। হ্যাঁ, তাহলে আপনার বাড়ি ময়মনসিং, আমার বাড়ি ময়মনসিং, তাহলে আমরা একই এলাকার লোক। হ্যাঁ। যাই হোক, আপনাদেরকে পাই অনেক ভালো লাগছে। এই যে আয় না, আরেক চাষি হয়ে গেছে, এদিকে 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 আসুন, এদিকে দাঁড়ান। ভিডিও করতেছি। ভবিষ্যতে যদি কি করবি কিছুই দিবি রে ওই, করলো সেদিনও তো করছে ওটা। ভালো আছেন? আল্লাহ ঠিকছে ভালো আছে। চাষির দেশের বাড়ি কই? দিনাজপুর। দিনাজপুর। তাহলে আপনি কি ঢুকাইতেছেন? এই যে ও কচু শাক, হ্যাঁ এগুলো পরে বাজারে বিক্রি করবেন না? হ্যাঁ কচু শাক, ওনারা দেখেন বিষয়টা হচ্ছে কচু শাক খুবই উপকারী একটা শাক, হয়তো আপনারা জানেন এই শাকের উপকারিতা সম্পর্কে। ওনারা দেখেন একটা বিষয় আমার ভালো লাগছে, ভাই দেখেন ওনারা কিন্তু হাত পাততেছে না, ঠিক আছে? ওনারা কিন্তু হাত পাততেছে না, তারপরে কিন্তু ওরা কাজ করে গেছে। আমি আজকে চেষ্টা করি তাদের মুখে একটা হাসি ফোটাতে পারি কিনা। আমার দ্বারা যদি আজকে মানে একদম অল্প সহযোগিতা যদি তারা পায়, তাহলে কি ভালো হবে না খারাপ হবে ভাই? এদিক তো ক্যামেরাটা দিকে। ভাই ভালো হবে কি? হ্যাঁ, দেখি আজকে আজকে তাদেরকে বিশ্রাম দিব যে আজকে আপনারা কোনো কাজ করবেন না, ঠিক আছে? আজকে বলবো আপনারা কোনো কাজ করবেন না, আজকে আপনারা বিশ্রামে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে, ঠিক আছে? আপনাদেরকে যদি কিছু যদি সহযোগিতা করি সমস্যা হবে না, না? আপনার ছেলে মেয়ে কয়জন? আমারও 3 মেয়ে 2 পোলা। সত্যি কথা বলবেন? হ্যাঁ, আমরা মিথ্যা নেই। 3 মেয়ে 2 পোলা 2 ফোলা। তারা কি সহযোগিতা করে কিনা? আরে বারে নেই কথা কইছে কইলে ভিতর করে কেমন বের মুখে গিয়ে এই সাগর মোজাটা ধরে আইছে এই সময় আমার নামাজ পড়ার সময় ঠিক আছে, এই বয়সে আসলে আসবে দেখাল নামাজ পড়ার কথা। আল্লাহর ডাকা পারিনি, নামাজ সেজদা দিয়ে পারিনি, এই তো এই সকাল উঠি বস্তাটা ধরে কোন দেশে আছে। এই বয়সে কিন্তু এই বৃদ্ধ চাষির নামাজ পড়ার কথা, বিশ্রামে থাকার কথা, অথচ দেখেন উনি কান্না করে দিতেছে। কান্না করেন না, বুঝলেন না? শুনেন, কান্না করেন না, ঠিক আছে? আমরা পারি দাদি বাবা। চাষি কান্না করেন না, এই বয়সে কিন্তু উনার মানে নামাজ পড়ার কথা, হ্যাঁ, তাছাড়া আসবারে কাল বিশ্রামে থাকার কথা। কিন্তু ওনারা কি করতেছেন? কষ্ট করে পেটের দেয় কষ্ট করে ওনারা যে রোদের মধ্যে পুড়ে শাক টুকাইতেছেন, অথচ ওনাদের বিশ্রামে থাকার কথা। আমি ওই সব সন্তানদেরকে ধিক্কার জানাই যারা কিনা মা বাবাকে দেখে না, ঠিক আছে? ওইসব সন্তানদেরকে আমি সত্যি ধিক্কার জানাই। দেখলে কি আর আমরা সাক্ষা দিই? যত কিছুই হোক, আমাদের উচিত পিতামাতার
পাশে থাকা সব সময়। এখন এতক্ষণ আপনাদের সাথে কথা বলছে আমাদের বড় ভাই পাবেল ভাই। উনি ওনাদেরকে যখন দেখলো যে কচু শাক কাটতেছে সবাই, তো ভাবলো যে এত রোদ্রের ভিতরে ওনারা অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট হচ্ছে। তো আজকে পাবেল ভাইয়ের উদ্দেশ্যেই, পাবেল ভাইয়ের কারণে আজকে হয়তো ওনারা বিশ্রামে যাবে, সারাদিনের পরিশ্রম ক্লান্তি দূর হয়ে যাবে তাদেরকে। আজকে পাবেল ভাই তার নিজস্ব অর্থায়ন থেকে তাদেরকে সহযোগিতা করবে, এবং কি আপনাদেরকে এখন টাকা দিলে যাই দিবে আপনারা বাসায় গিয়ে রেস্ট করবেন, ঠিক আছে? আর ছেলে সন্তানদেরকে নিয়ে থাকবেন। আর যারা আপনাদেরকে মানে ছেলে সন্তান যারা আছে তারা হয়তো আপনাদের এই কষ্টগুলো বুঝে না, তারাও এক সময় যখন বৃদ্ধ হবে তখন তারাও বুঝতে পারবে। তো আপনারা আর কচু শাক তুলবেন না, আজকে গিয়ে বাসায় রেস্ট করবেন, ঠিক আছে? তো পাবেল ভাই এখন আপনাদেরকে কিছু সহযোগিতা করবে। বিষয়টা হচ্ছে আমারও কিন্তু মা বাবা আছে, আবারে আছে তোর আমরা মা দু ভাই বাবা এক বোন। গেলে কেমনে যতই কিছু হোক না কেন মা বাবা কিন্তু সর্বোচ্চটা দিয়ে আমরা কিন্তু সহযোগিতা করি, ঠিক আছে? কারণ তারাও কিন্তু একটা সময় আমাদেরকে কিন্তু কোলে পিঠে করে লালন পালন করছে, হ্যাঁ। তারা কিন্তু না খাওয়াইয়া আমাদেরকে খাওয়াইছে। হ্যাঁ, সবাই বুঝে যায়। কিন্তু আমি মনে করি যে সন্তান হ্যাঁ অনেক কষ্ট করে তার পিতা মাতাকে দেখবে, সে কখনো ঠেকবে না, না ঠিক আছে? একদমই ঠেকবে না আমি মনে করি। তাই আসুন আমরা যারা পৃথিবীতে এখনো বেঁচে আছি এবং যারা মা বাবা বেঁচে আছে তার অবশ্যই শুকর আদায় করি। মানুষ পোলাপানের কথা আমার প্রথম আসলে মা বাবা বেঁচে থাকে মানে ভাগ্যের একটা বিষয়। আমার মা বাবা এখনো বেঁচে আছে, এই জন্য আলহামদুলিল্লাহ। সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন, এমনকি আমার জন্য দোয়া করবেন। এরকম অসহায় বৃদ্ধ মানুষের পাশে যাতে থাকতে পারি, এমনকি সহযোগিতা করতে পারি, এই জন্য সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর সবাই অবশ্যই আমার ভিডিওতে একটা ফলো দিবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের দ্বারা হয়তো বা ভবিষ্যতে আমার আইডি বড় হতে পারে এবং এই আইডি থেকে ভালো ইনকাম হতে পারে। আর ওই ইনকামের টাকাগুলো হয়তো বা আমি আজকে দেখেন এই 3 মাকে মাই বলি, হ্যাঁ আমি তো আপনাদের সন্তানের মতোই। আজকে এই 3 মাকে হয়তো আমি অল্প 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 সহযোগিতা করব, কিন্তু ভবিষ্যতে 3 জন থেকে 30 জন, 30 জন থেকে 300 জনকে আমি সহযোগিতা করতে পারবো। কথা ঠিক আছে? ঠিক আছে, কান্না করেন না, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে আপনাদের সময় আর নষ্ট করবো না। আজকে কিন্তু আপনারা কোনো কাজ করবেন না, না ঠিক আছে? কোনো কাজ করবেন না 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 আর যদি করেনও হালকা করে পরে চলে যাবেন, হ্যাঁ? বাসায় আজকে বিশ্রাম নেবেন, হ্যাঁ? ঠিক আছে? আজকে আচ্ছা। আমরা গাড়ি আইবো বিকালে। তাহলে দর্শকবৃন্দ, আমরা যদি একে একে করে এরকম মানবতার কাজ করতে পারি, হয়তো আমি একা পাবেল করতেছি, এলাকার আশেপাশে আরো 1-2 জন যদি এভাবে করেন, হয়তোবা অনেক অসহায় দরিদ্র মানুষ টুকটাক সাহায্য পাবে। এতে করে অনেক অসহায়ের মুখেই হাসি ফুটবে। আশা করি আমার পাশে থাকবেন। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে এই সামান্য আপনারা 3 জনে আটটা ধরেন, 3 জনে এগুলা বর্ণন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ খুশি আছে? দোয়া করবেন আমার জন্য, দাদি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা দোয়া করবেন, হ্যাঁ? একটা বলে দেন যে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন, একটু বলে দেন। আচ্ছা ভিডিওটা রাখো। আমার ভিডিওটা হ্যাঁ বলেন, ভিডিওটা ভিডিওটা ফলো দিবেন। ফলো দিবেন। আচ্ছা একটা টাটা দেন, হ্যাঁ? একটা হাসি দেন, আপনারা 3 জন কিন্তু ভাগ করে নেবেন, ঠিক আছে? এটা কিন্তু 3 জনের সমানভাবে ভাগ করে নেবেন, ঠিক আছে? এখানে 1200 টাকা দিলাম, হ্যাঁ? ঠিক আছে? আজকে কিন্তু বিশ্রামে থাকবেন, হ্যাঁ? আমার যদি হ্যাঁ ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা 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 ঠিক আছে, দোয়া করবেন। বিশেষ করে আমার মা বাবার জন্য, বৃদ্ধ মা বাবার জন্য দোয়া করবেন। আমার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই যারা কবরে শায়িত আছেন তাদের জন্য আশা করি দোয়া করবেন, হ্যাঁ? ঠিক আছে, নমস্কার, দোয়া করবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।